প্রায় ১.৫ বছর ধরে চীনের সঙ্গে বিভিন্ন পর্যায়ে আলোচনার পর বাংলাদেশ বিমান বাহিনীর জন্য যুদ্ধবিমান জে-10C কেনার পরিকল্পনা এগিয়ে নিচ্ছে সরকার। সাম্প্রতিক সময়ে আলোচিত চীনের তৈরি ওই যুদ্ধবিমান কেনার বিষয়ে চুক্তির খসড়া চূড়ান্ত করা হয়েছে। বিমান বাহিনীর আধুনিকায়ন ও আকাশ প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে চীন থেকে ২০টি সর্বাধুনিক জে-10C মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট সংগ্রহের চূড়ান্ত প্রক্রিয়া চলছে। সম্পূরক নানা ব্যয় সহ এই যুদ্ধবিমান ক্রয়ে সরকারের মোট ব্যয় হবে প্রায় ২.৩০২ বিলিয়ন মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় আনুমানিক ২৮,৩১৪ কোটি টাকা। এ লক্ষ্যে গঠিত আন্তঃ মন্ত্রণালয় কমিটি ইতোমধ্যে একটি খসড়া চুক্তিপত্র প্রস্তুত করেছে। গত মঙ্গলবার প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান সচিবালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে বিভিন্ন মডেলের চতুর্থ প্রজন্মের MRCA বা মাল্টিপল রোল কমব্যাট এয়ারক্রাফট, ফাইটার এয়ারক্রাফট, অ্যাটাক হেলিকপ্টার, ভিআইপি হেলিকপ্টার ও ইউএভি সিস্টেম এগুলো কেনার প্রক্রিয়া চলমান। এই অর্থ বছরে বাজেট পাওয়া গেলে এসব কার্যক্রম বাস্তবায়ন করা হবে, তা সম্ভব না হলে পরবর্তী বাজেটে চলে যাবে। সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিবেদন অনুযায়ী প্রতি মার্কিন ডলারের বিনিময় হার ১২৩ টাকা ধরে ২০টি যুদ্ধবিমান ক্রয়ে এই সমন্বিত ব্যয় ধরা হয়েছে। প্রতি যুদ্ধবিমানের মূল্য দাঁড়ায় ৬২.৭ মিলিয়ন ডলার হলেও প্রশিক্ষণ, কারিগরি সহায়তা, লজিস্টিক্স, অবকাঠামো নির্মাণ, বীমা ও কর যুক্ত হওয়ায় প্রতিটি বিমানের পেছনে কার্যকর ব্যয় দাঁড়াবে প্রায় ১১৫ মিলিয়ন ডলার। প্রতিরক্ষা বিষয়ক সংবাদ ও বিশ্লেষণ ভিত্তিক ওয়েবসাইট দ্য ওয়ার জোনের তথ্য অনুযায়ী চীনের তৈরি জে-10C ভিগোরাস ড্রাগন চতুর্থ প্রজন্মের বহুমাত্রিক যুদ্ধবিমান বা MRCA সুপারসনিক গতির এই যুদ্ধবিমান একই সঙ্গে আকাশ যুদ্ধ স্থল ও সমুদ্রের লক্ষ্যবস্তুতে হামলা, নজরদারি এবং শত্রুর রাডার ও যোগাযোগ ব্যবস্থায় আঘাত হানতে সক্ষম। প্রায় ২০০ কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে হামলার সক্ষমতা রয়েছে। অন্যান্য যুদ্ধবিমান ও ড্রোনের সঙ্গে সমন্বিতভাবেও অভিযান চালাতে পারে জে-10C। প্রস্তাবিত এই ক্রয়ের মধ্যে ১০টি যুদ্ধবিমান সরাসরি বিমান বাহিনীর টেবিল অব অর্গানাইজেশন অ্যান্ড ইকুইপমেন্ট বা TONE এ অন্তর্ভুক্ত হবে এবং বাকি ১০টি থাকবে এর বাইরে। চলতি ২০২৬-২৭ অর্থ বছরে সরকার থেকে সরকার বা G2G পদ্ধতিতে চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল অ্যারো টেকনোলজি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন বা CATIC সঙ্গে সরাসরি ক্রয় পদ্ধতিতে এই চুক্তি সইয়ের পরিকল্পনা রয়েছে। অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে আগামী ২০৩৫-৩৬ অর্থ বছর পর্যন্ত ১০ বছরের বিশেষ থোক বরাদ্দের মাধ্যমে এই ব্যয় মেটানো হবে। চীন তাদের বিমান বাহিনীর জন্য ব্যবহার করে থাকে জে-10C বহুমাত্রিক ওই যুদ্ধ বিমানের রপ্তানি সংস্করণ হচ্ছে জে-10C। গত বছরের মে মাসে ভারত পাকিস্তান স্বল্পস্থায়ী সংঘাতে ওই যুদ্ধ বিমানের কথা বৈশ্বিক আলোচনায় উঠে আসে। পাকিস্তান জে-10C এর মাধ্যমে হামলা চালিয়ে ফ্রান্সের তৈরি ভারতের একাধিক দাস্ট্রল রাফাল যুদ্ধ বিমান ধ্বংসের দাবি করেছিল। বাংলাদেশের জে-10C কেনার আগ্রহের পেছনের প্রক্রিয়াটিও অবশ্য বেশ কিছুদিন আগের। গত বছরের মার্চে বেইজিং এ দ্বিপক্ষীয় বৈঠকের সময় তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বহুমাত্রিক যুদ্ধবিমান জে-10C কেনার বিষয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর কাছে আগ্রহ প্রকাশ করে। ২০২৫ সালের ২৮ মার্চ বেইজিং এর গ্রেট হল অব দ্য পিপল এ তাদের মধ্যে ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ওই সফরের সময় তৎকালীন প্রধান উপদেষ্টার প্রেস উইং বিবৃতি দিয়ে জানিয়েছিল, দুই নেতার বৈঠকে বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে। এর মধ্যে রয়েছে তিস্তা নদীর প্রকল্পে চীনের সহায়তা, মাল্টিপল রোল কমব্যাট এয়ারক্রাফট কেনা, বাংলাদেশের বন্দরগুলোর সঙ্গে চীনের কুনমিং এর বহুমাত্রিক সংযুক্তি ইত্যাদি। এরপর গত জুন মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফরের কয়েকদিন আগে চীনের একটি প্রতিনিধি দল জে-10C কেনাকাটা নিয়ে আলোচনার জন্য বাংলাদেশে এসেছিল। চীনের প্রতিনিধি দলটি ঢাকায় অবস্থানকালে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছিল। কূটনৈতিক ও কৌশলগত বিশ্লেষকদের মতে সম্প্রতি চীনে নির্মিত চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান জে-10Cর প্রযুক্তিগত সক্ষমতা প্রমাণিত হয়েছে। এই যুদ্ধবিমান ইউরোপের আধুনিক যুদ্ধবিমানের তুলনায় সাফল্য দেখিয়েছে।
এই সংযোজন বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে বহুগুণ শক্তিশালী করবে। চীনের J-10C প্রযুক্তিগত সক্ষমতার প্রমাণ দিয়েছে এবং দামেও সাশ্রয়ী। তবে বাংলাদেশের এমন সিদ্ধান্তে যে প্রতিবেশী রাষ্ট্র ভারত খুব একটা স্বস্তিতে নেই, তা ভারতের বিভিন্ন গণমাধ্যমের শিরোনাম দেখলেই কিছুটা আন্দাজ করা যায়। বাংলাদেশের J-10C কেনার সম্ভাব্য সিদ্ধান্ত নিয়ে ভারতের মিডিয়ায় বেশ উদ্বেগের সুর দেখা যাচ্ছে। বিশেষ করে গত বছরের ভারত পাকিস্তান সংঘাতে J-10C নিয়ে যে আলোচনা তৈরি হয়েছিল, সেটিও তাদের প্রতিবেদনে গুরুত্ব পাচ্ছে। ভারতের কিছু গণমাধ্যমের শিরোনামে এমন প্রশ্ন উঠে এসেছে, ভারতের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তান যে চীনের তৈরি J-10C যুদ্ধবিমান ব্যবহার করেছিল, বাংলাদেশ এখন সেই একই যুদ্ধবিমান কিনতে আগ্রহী।